বলছি কি আমার কলেজে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, নেহা আসছে, আমি তোর সাথে বেরোবো। কি তোদের আমার ইম্পর্টেন্ট কাজ? আরে মা, আমি এখন কলেজে পড়ি, একটুখানি বোঝো, আমার অনেক কাজ থাকে। না না, এই সন্ধ্যাবেলা করে বেরোতে হবে না। এই যদি ভাই হতো, যদি ভাই বলতো যে আমি বেরোবো, তাহলে তোকে বেশ বেরোতে দিতা। বেরোতে যেতে তুমি এমন কেন করো, আমি বুঝতে পারি না। ভাইয়ের সাথে না নিজের তুলনা করো না, ও ছেলে আর তুমি মেয়ে। ভাইয়ের সাথে তুলনা করবো না, ভাই স্কুলে পড়ে আর আমি কলেজে। মা কলেজে আমার ইম্পর্টেন্ট কাজ আছে, আমি বেরিয়ে যাই, ও এমনি বেরিয়ে যায়। ইম্পর্টেন্ট কাজ কি করছে? তোর মনে হচ্ছে তুই আমার সাথে বেশি বড় বড় কথা বলছিস? বাহ, খুব ভালো। এখনো তোমরা সেই আগেকার যুগেই পড়ে আছো, মানে এখনো ছেলে আর মেয়েদেরকে আলাদা চোখেই দেখো তোমরা, আর কিছুই না। আমার সাথে না তর্ক করবি না, ঠিক আছে? প্লিজ না, তোমার সাথে আমি তর্ক করতে চাই না, ছাড়ো। আমি বুঝে গেছি তোমাদের সাথে আমার মতো এরকম এমন ভাবেই থাকা হবে, আর কিছুই না। মা, তোমার মনে হয় না তুমি দিদির সাথে একটু বেশি বাড়াবাড়ি করে ফেললাম? তুই তো জানিস আমি চিন্তার থেকে তোর দিদিকে এমন করে দেখি। দিদি তো সবসময় বেরোয় না, না দিদি কোনো কোনো সময় দরকারের সময় বেরোয়, আর আমাদের দিদি সে খারাপ না, তুমি সেটাও জানো। তুই বুঝিস না, আমার খারাপ নিয়ে তোর দিদিকে বলতে হবে। আমি বলছি যে কোনো বিপদ শিপদ হলে এখনকার যুগ তো ভালো না, না। আরে তুমি চিন্তা কেন করছো? আরে আমাদের দিদি যথেষ্ট সাহসী। সে তো জানি তোমরা দুই ভাই বোন যথেষ্ট সাহস। তাহলে চিন্তা কেন করছো? এখন যাও, দিদিকে একটু অনেক বোঝাও যে দিদি অনেক কষ্ট পেয়েছে, নাহলে এমন ভাবে কথা তোমার সাথে কখনোই বলে না, তুমি এটা তো জানো। ঠিকই বলছিস, আজকে মনে হয় একটু বেশি মেয়েটাকে বুকে ফেলেছি। যা দিদি, হ্যাঁ যাও।